আসসালামু আলাইকুম। আজ আমি ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও নিয়ে আসিনি। আমার মনের ভিতরে জমে থাকা কিছু কথা আজ আপনাদের সাথে শেয়ার করব। একজন আমাকে কমেন্ট করছে আমি নাকি গাইয়া ভূত। আমার ভিডিওগুলো ভালো হয় না সেটা আমি নিজেই জানি, কারণ আমি এমন কোনো ভিডিও করি না ভালো লাগার মতো। কারণ আমি কখনো ভাবিনি আমি ভিডিও বানাবো, পেজ খুলবো, পেজকে সময় দেব, এই পেজটাকে একটা সংসার হিসেবে নিব। আমি যতটুকু পারি আমার সংসার সামলিয়ে আমি চেষ্টা করি এই পেজটাকে সময় দেওয়ার, পেজটাকে সুন্দর করার। আমি কোনো শখের বশে আমি এই পেজ খুলিনি। একটা সময় আমি অন্ধকারে ডুবে গিয়েছিলাম। আজ থেকে 1 বছর আগে দিনটি ছিল 19শে এপ্রিল 2024। এই দিনটি ছিল আমার জন্য একটা বিষাক্ত দিন। কখনো ভাবিনি আমি আবার সোজা হয়ে দাঁড়াতে পারবো। আস্তে আস্তে অন্ধকারে ডুবে যাচ্ছি, কেউ ছিল না আমার পাশে। তারপর ছোট্ট একটা ছেলে নাহিয়ান, যার বয়স মাত্র 9 বছর, সে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সে আমার এই পেজটি খুলে দিল, ভিডিও করে দিল, হাতে ধরিয়ে ধরিয়ে এডিট করা শিখাইলো। তারপরেও ঠিক মতো কথা বলতে পারতাম না, গুছিয়ে কিছুই বলতে পারতাম না, কারণ আমি এমন একটা মানুষ ছিলাম সর্বক্ষণ রান্নাঘর পর্যন্তই আমার ছিল। এই নাহিয়ান আমাকে দিয়ে সুন্দর ভিডিও বানানোর জন্য অনেক চেষ্টা করছে, এমনকি সে খাতায় লিখে লিখে দিছে যেন আমি দেখে দেখে কথা বলতে পারি। তারপর একটা সময় সে লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি তো ভিডিও করতে পারতাম না, এডিট করতে পারতাম না। তার জন্য প্রায় 2 মাসের মতো আমার সব কিছু বন্ধ ছিল। আমি তো হাল ছেড়েই দিয়েছি যে আমি আর কখনো হয়তো আমাকে দিয়ে ভিডিও করা হবে না। তারপরে আমি একটা সময় নিজে নিজে চেষ্টা করলাম আমি হেরে যাব না, আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। আর দাঁড়ানোর জন্য আমার একমাত্র এই পেজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তারপর নিজেকে ব্যস্ত করে নিলাম, তারপর নিজের মনকে সাহস দিলাম, নিজেকে শক্ত করলাম। একটা সময় শুরু করে দিলাম এই নিজে নিজে ভিডিও করা, এক হাতে ভিডিও করা, আরেক হাতে রান্নাবান্না করা, এইসব নিয়েই শুরু হয়ে গেল। তবে আমার সংসারের প্রতি বিন্দু পরিমাণ অবহেলা নেই। আমি সবাইকে সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করা শিখলাম, নিজেকে সময় দিতে শিখলাম, ফ্যামিলিকে সময় দিতে শিখলাম। আমার এই পেজের ফলোয়ার হচ্ছে 5,000-এর উপরে। আমি কখনো ভাবিনি 100-এর উপরে যেতে পারবো। হ্যাঁ, এখন আপনারাও বলতে পারেন যে 5,000 ফলোয়ার পেয়ে এত লাফালাফি। এটা লাফালাফি না, শুকরিয়া করলাম। কারণ ছোট থেকে আস্তে আস্তে মানুষ বড় হয়, একবারেই লাফ দিয়ে বড় হয়ে যায় না। তো আমারও বিশ্বাস আছে আমিও হয়তো বা একটা সময় আপনাদের পছন্দের শহরের ভূত হতে পারবো। যেই মানুষটা আমাকে গাইয়া ভূত বলেছে তার কাছে অনুরোধ, একটা ভিডিও করে দেখিয়ে দিক আমাকে। আর এইসব কথা বলার জন্য আপনারা হয়তো বা জানেনই, দূরের মানুষ লাগে না, কাছের মানুষই যথেষ্ট। কারণ কাছের মানুষটাই এসব নিয়ে টানাটানি করে, কাছের মানুষদেরই হিংসা থেকে চুলকানিটা বেড়ে যায়। আমি এইভাবে কথাগুলো বলতে চাইনি, বলছি কারণ আমি আমার কাছের মানুষদের সাপোর্ট পাইনি। এমন অনেক ব্লগারদেরকে দেখেছি যে এমন কাছের মানুষদের সাপোর্ট ওনারাও পায়নি। ইনশাল্লাহ কোনো একদিন 10 জনের মধ্যে 1 জন হয়ে দেখিয়ে দিয়েছে। আর কাছের মানুষদেরকে আমার পাশে আমি আশাও করি না, কারণ আমার পেজে এমন কিছু আপু ভাইয়ারা রয়েছে যারা কিনা আমাকে সব সময় অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি যদিও ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও বলে যাচ্ছে একটা সময় ঠিকই পারবে। তবে জীবনে কিছু করতে পারি কিনা না পারি আল্লাহ জানে। তবে এখন আমি আপনাদের দোয়ায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। এমন 2-1 জন কাছের মানুষ ছাড়াও আমি আপনাদের ভালোবাসা আশা করি। আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারবো। কিছু ভালো শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। 1 বছর হয়ে গেল আমার এই পেজটি খুলছি, আজও পর্যন্ত আমি এমন কোনো ভিডিও দেইনি আপনাদেরকে যে কিনা চোখের পর্দা খুলে আমার এই ভিডিও দেখতে হবে। আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই তো রান্না বান্না আর কি। আপু ভাইয়াদেরকে বলছি আমার ভিডিওগুলো যদি খুব বেশি খারাপ হয় কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আর ওই সব মানুষদেরকে অনুরোধ করছি কষ্ট করে আমার আইডি সার্চ দিয়ে বের করে ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি এই পর্যন্ত 6টা আইডি ব্লক দিছি। যদি আপনাদের ব্লক লিস্টে না যেতে চান তাহলে আমার ভিডিওতে এসে খোঁচাখুচি করবেন না। আপনারা আপনাদের মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন।
আর খুব বেশি যদি হিংসা হয় তাহলে নিজেরাও এরকম একটা পেজ খুলেন, সুন্দর সুন্দর ভিডিও করেন, তাহলে দেখবেন আপনাদের নিজের সময় নিজের কাজে লাগবে, অন্যর পিছনে লাগবেন না। নিজেকে ব্যস্ত রাখার জায়গা পেয়ে যাবেন। দেখবেন আমি আপনাদের ভিডিও দেখে দেখে গঠনমূলক কমেন্ট করে আসব। আর এই গঠনমূলক কমেন্ট দেখে আপনারা উৎসাহিত হয়ে ভালো ভালো শিক্ষণীয় ভিডিও উপহার দিবেন। যেহেতু আমি গাইয়া ভূত, ভালো করে ভিডিও বানাতে পারি না, আমরাও তো চাই, ফেসবুক মামারাও চায় আপনারা খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও করেন, আমরা দেখতে চাই। যারা ভিডিও করে তারা বুঝে শুধু ভিডিও করলে হয় না, ভিডিও করার পর এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, সুন্দরভাবে গুছিয়ে তারপর এটা পোস্ট করতে হয়। আমি যতটুকু পারি চেষ্টা করি। আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আপু ভাইয়াদেরকে বলছি ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।